হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজ আবারও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করা যাক। তো আজ আমি চলে এসেছিলাম আমার দিদান বাড়িতে। আজ হচ্ছে এপ্রিলের 5 তারিখ, আর গতকাল মানে হচ্ছে এপ্রিলের 4 তারিখ ছিল হচ্ছে গিয়ে আমার দিদান বাড়ি পাড়ায় শীতলা পুজো। তো সেই শীতলা পুজো উপলক্ষেই আজকে রবিবার এপ্রিলের 5 তারিখে এখানে ভোগ খাওয়ানো হয়। তো সেই হিসেবেই আমরা চলে এসেছিলাম আমার দিদান বাড়ির এখানে। আর আমার এখানে দিদান বাড়ির পাড়ায় মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে নিলাম। আর ওই দূরে রয়েছে ঠাকুর, সেটা তোমাদেরকে খুব কাছ থেকে দেখাবো। কিন্তু তার আগে আমি ছোট্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। এখানে মাম্মাম বুনু বসেছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এদিকে দেখো প্রায় লোকের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো বুনুর হচ্ছে গিয়ে একটা এক্সামে ভালো রেজাল্ট করার জন্য ওকে আজকে কাটার সংহতি মঞ্চে ডাকা হয়েছিল পুরস্কৃত করার জন্য। তো সেখানেই যাবে বললে তাড়াতাড়ি ওকে খেতে বসিয়ে দেওয়া হলো দিদানের সঙ্গে। তো বুনু আর দিদান এখানে চলে এসেছে, আমি এসে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়ে গেলাম। আমরা এখন বসবো না, কারণ আমার একটা বন্ধু আসবে বলেছে, সে আসবে তারপরেই আমরা বসবো। তোমরা সবাই সেই বন্ধুকে চেনো, আগে আমার ভিডিওতে দেখেছো। তো যাই হোক, এরপর আমি বললাম না তোমাদেরকে একটু পরে তোমাদেরকে কাছ থেকে আমি মায়ের মুখটা দেখাবো। তো সেই কারণে চলে এলাম ভেতরে। আর ভেতরে এসে বেশ ভালো করে সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কিছু ফটো তুলে নিলাম তোমাদের দেখাবো বলে। আর আমার একবার পক্স হয়েছিল, তো সেই সময় থেকে মা বলেছিল যে মা যতদিন পারবে এই ঠাকুরের কাছে মানে শীতলা মায়ের কাছে উপোস করবে। তো সেই হিসেবে মা কিন্তু প্রত্যেকবার উপোস করে। আমার যখন পক্সটা হয় তখন মা ঠাকুরকে যেহেতু বলেছিল, সেই কারণে মা প্রত্যেকবারই উপোস করে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এই কিউটিটা তোমাদের মনে আছে, একটা আমার দাদার বোনের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করেছিলাম। তো ওখানেই ওই ভিডিওটা আমার বৌদিটা দেখে বললো যে কী ভিডিও নিয়েছো, ওর মুখ দেখা যাচ্ছে। তাই বললাম আজকে তাহলে একটা ভালো করে ভিডিও করেই দাও। আর এই যে দেখো কিউটি বোনটা কী কিউট হয়েছে না দেখতে, খুব গোলুমুল, আমার খুব ভালো লাগে জানো তো। ও সবার কোলে যায়, একদম কান্নাকাটি করে না। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে এই বৌদিটা, মানে হচ্ছে এই কিউটিটার মা। তো বৌদি একটু নিজেকে দেখিয়ে নিল। তো চলো তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। আমরা এখন বসে পড়েছি খেতে। আমার তোমাদেরকে বললাম যে বন্ধুটা আসার কথা ছিল, সেও এসে গিয়েছে। আর আমরা এখানে না খেতে বসিনি, খেতে বসার জন্য দাঁড়িয়ে আছি, কারণ বোনরা উঠলে আমরা বসে পড়বো, সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি। আর সবাই উঠে পড়েছে, বুনু দিদান আর আমরাও এখানে বসে পড়েছি। ওদিকে মা, আমি, এদিকে ভাই, আর ওই যে ওই বন্ধুটা, আর ওইদিকে বসেছে আমার মাম্মাম, আরও অনেকজন বসেছে। আর এই বন্ধুটাকে তোমরা কে কে চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও, কোথায় দেখেছো এই বন্ধুটাকে তোমরা, আমার ভিডিওর কোন ভিডিওতে দেখেছো পারলে আরও কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম আর আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন এরপর চলে এলো হচ্ছে গিয়ে মায়ের ভোগে ছিল হচ্ছে গিয়ে খিচুড়ি। আমরা অনেকটাই দেরি করে বসেছিলাম, প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজছিল। আর তার সঙ্গে দিয়েছিল এখানে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি। আর মা একটা পাতা এক্সট্রা নিয়েছিল, যেটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিল আমার সবার হাতে ঠান্ডা করার জন্য খিচুড়িটা, কারণ এখনই খিচুড়িটা আবারও হলো গরম, আগে যা হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে তরকারিটা দিয়ে খিচুড়িটা আমি আস্তে আস্তে খাই। আর তারপরে কিন্তু হয়েছিল আলুর দম, আরও কী সব ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, আমরা যেহেতু অনেকটাই দেরি করে বসেছি। তারপরে এখানে টক চলে আসার আমি টকটা বেশি করেই নিই, টক দিয়ে খিচুড়িটা খেতে জাস্ট ওয়াও লাগছিলো। তো সেটাও আমি খেয়ে নিই। আর তারপর চলে এলো এখানে হচ্ছে গিয়ে পায়েস, তার সঙ্গে দিয়েছিল হচ্ছে বোঁদে। তো সব খাওয়া হয়ে গেল। এরপর আমরা উঠে বাড়ি যাওয়ার সময় দেখলাম যে তাসাও এসে গিয়েছে, কারণ রাতের বেলায় শীতলা মাকে নিয়ে তাসা নিয়ে বের করা হবে। তো সেই কারণে ভাইকে বললাম যা একটু ভিডিও করান, আর আমার ভাই এই ভিডিওগুলো আমাকে করে দিল। তো চলো এবার যাচ্ছি বাড়ির দিকে। ওদিকে আগে রয়েছে মাম্মাম, এদিকে রয়েছে আমার ওই বন্ধুটা, আর এদিকে রয়েছি আমি। তো চলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বাই।